কি ব্যাপার? আমি তোমার কাছে শপথ করে চাইলাম, তুমি তোমার জামা কাপড় আমার মুখের মধ্যে ছুঁড়ে মারলে কেন? জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছে, এগুলো ধুয়ে দেওয়ার জন্য। তুমি এখন এগুলো সুন্দর করে ধুয়ে ছাদে নিয়ে শুকা দিয়ে আসো, যাও। হোয়াট আর ইউ ক্রেজি? আমি তোমার জামা কাপড় দেবো কেন? বাসার সব কাজ এখন যৌথ হচ্ছে। আমি ঘর মুছতেছি, এর জন্য তুমি জামা কাপড় ধুয়ে দিবা। একদম ফালতু কথা বলবে না, সারাদিন অফিস করে আসছি। এই তোমার লজ্জা করে না? তোমার হাজবেন্ডকে দিয়ে তুমি জামা কাপড় ধোয়াতে চাও? এই, আর তোমার লজ্জা করে না? নিচের বউকে দিয়ে অর্ধেক বাসা ভাড়া দেওয়াইছো। তুমি জানো বাসা ভাড়া দিতে পারি না দেখে ওই বাড়িওয়ালা আমার শখের স্বর্ণের আংটিটা নিয়ে গেছে, যেটা বিয়ের সময় আমার বাবা দিছিল। সুতরাং অর্ধেক বাসা ভাড়া যেহেতু আমাকে দিয়ে তুমি দেওয়াইছো, এখন জামা কাপড় তোমাকে ধুইতেই হবে। বাবারে, আমি তো জামা কাপড় ধুতে পারি না, আমি পারবো না এইসব কাজ করতে, প্লিজ আমাকে মাফ করো। কি বলো তুমি? জামা কাপড় তুমি ধুইতে পারবে না? ঠিক আছে, বাড়িওয়ালা যে আংটিটা নিয়ে গেছে সেটা পুরো টাকা তুমি এখন আমাকে দিবা। আর এই যে ঘর ক্লিন করছি, এই ময়লা টয়লা আমি আবার ছড়া ছিটা দিব, এগুলো তুমি এখন মুছবা। না না, থাক থাক, এসব করার দরকার নাই, আমি তোমার জামা কাপড় সব ধুয়ে দেবো। আসলে নাদিয়া বলছিলাম কি, মানে অফিস থেকে আসছি তো অনেক টায়ার্ড, তুমি আমাকে একটু খেতে দাও, কিছু কিছু খাই, একটু রেস্ট করি, তারপরে না হয় আস্তে ধীরে কাপড় চোপড় ধুইলাম। অলরেডি বিকেল হয়ে গেছে, তুমি এখন জামা কাপড় না ধুয়ে দিলে এগুলো আমি শুকাইতে পারবো না। সো নো রেস্ট, নো খাওয়া দাওয়া, অনলি ওয়ার্ক। যাও জামা কাপড় ধুতে যাও।